আমি ঝটকা মেরে আমি রেল লাইন ধরে দক্ষিণ দিকে দৌড়চ্ছিলাম, আমাকে আবার ধরে ফেলে রড দিয়ে বাড়ি মারার সাথে সাথে আমার তো মাথা ফেটে গেল। ততক্ষণে বলছে ট্যাক্সিওয়ালাকে বলছে টাকা নিয়ে নাও, তো আমরা সবাই টাকা দিয়ে দিলাম। তখন আমাদের টেনে হেসড়ে নামিয়ে নিল। শচীন সেন এমএলএ ছিল, তারই আমলে তো হয়েছে। সেই মেন অর্গানাইজার সেই, এটা তো তখন বহুল প্রচারিত। তবে পার্টির ভয়ে তো কেউ কথা বলতো না। এদের নামাচ্ছে, নামিয়ে পত্রিকায় সব নিয়ে চল পার্টি অফিসে। আমি বললাম ভাই সামনে থানা আছে, তুমি এদের পার্টি শুনে নেবে না, তুমি থানায় চলে দিয়ে দাও, থানায় দাও। বলে কিসের থানাটা না, রাস্তায় ফেলে আমাদের সব জিনিসপত্র ফেলে দিয়ে আর আমাদের মেরে ছেলে মনে হচ্ছে। Pre-planned, cold-blooded murder. I use now pre-planned, cold-blooded murder with the blessing from the top. না, পুলিশ আমার কাছে কিছু স্টেটমেন্ট নেয়নি, শুধু নাম ধাম জিজ্ঞাসা করেছে আর কিছু। এপ্রিল 1982। 17 জন গেরুয়াধারী সাধু সন্ন্যাসিনীকে জীবন্ত পুড়িয়ে মারা হলো প্রকাশ্যে দিনের আলোয়, কলকাতা শহরের বুকে কয়েক হাজার মানুষের সামনে। বিকৃতির কদর্যতায় স্তম্ভিত হয় মানবতা, হতবাক হয়েছিল দুনিয়ার মানুষ। মানে এটা তো একটা রাষ্ট্রীয় সন্ত্রাসের পর্যায়ে পড়ে। বিজন সেতুর উপরে যে ঘটনাটা ঘটেছে, পূর্ব ভারত তো বটেই, বোধহয় সমগ্র ভারতে এটা নৃশংসতম হত্যাকাণ্ড। সন্ন্যাসী তারা গেরুয়া পোশাক পরাই সন্ন্যাসী ছিল, তাদের পুড়িয়ে মারাটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। এইরকম একটা অপরাধ যারা ঘটিয়েছে অথবা তার পেছনে যারা ছিল, তাদের কিন্তু কোনো শাস্তি হয়নি। আনন্দমার্গ নিয়ে সেটা অনেকগুলো আই উইটনেস আছে। কেন এদের মারা হলো? বহু মানুষ দাঁড়িয়ে দেখলেন যে কি করে কিছু মানুষকে পুড়িয়ে মারা যায়। কতগুলো লোককে নির্মমভাবে পুড়িয়ে মারা, যে পুড়িয়ে যারা মারল তারা সাধারণভাবে একটি সুস্থ মস্তিষ্কের মানুষ, ওইভাবে মানুষকে পুড়িয়ে মারবে এটা ভাবনাই আনা যায় না। দুজন দিদি, সন্ন্যাসিনী দিদি, এদের ধরে নিয়ে গেছিল, সঙ্গে দুজন বাচ্চা ছিল, হোমের বাচ্চা। তো তাদেরকে ছেলে ধরা বলে ধরে নিয়ে গিয়ে থানায় নিয়ে গেছিল। আর সেখানে থানায় শচীন সেন বসেছিল, তৎকালীন সিপিএমের বিধায়ক, এবং সে ছেলে ধরা হাতে নাতে ধরা পড়েছে, এদের অ্যারেস্ট করতে হবে। যেমনকার লোকাল যে এমএলএ শচীন সেন ছিল, সে তার কমরেডদের নিয়ে বিভিন্ন জায়গায় মিটিং করছে, এবং মিটিংয়ে বলছে যে আনমার্গের নাম নিয়েই বলছে এরা ছেলে ধরা। এই ছেলে ধরা একটা হাওয়া তুলে দেওয়া। এই ঘটনার আগে কোথাও কারো ছেলে ধরা পড়েনি, কোথাও কোনো ছেলে হারিয়ে গেছে আনমার্গের নিয়েছে, তাও কেমন কোনো ডকুমেন্ট নেই। বাচ্চা মেয়েটা ছিল একটু বড়, ও হিন্দিতেই বলতে আরম্ভ করছে, না আমি এই দিদির কাছে ছোটোর থেকে আছে। কেউ বলছে কি এর ভিতরে বাচ্চা আছে, ওর ভিতরে বাচ্চা আছে। আমার একটু রাগ উঠলো, আমি তো বুঝতে পারছি না ব্যাপারটা কি। তো রাগ উঠলো, আমি তখন বলছি কি এর ভিতরে কি গাছের ভিতরে কি বাচ্চা থাকে, না ব্যাগের ভিতরে কেউ বাচ্চা নিয়ে আসে। পুরুলিয়ার গড় জয়পুরের মহারানী প্রফুল্ল কুমারী দেবী আনন্দমার্গ আশ্রমের জন্য জমি দান করেছিলেন 1962 সালে। আর এখানকার বিডিও, এখানকার পুলিশ মহল সবাই নিয়ে এই 1967 5ই মার্চ
ওরা আক্রমণ করে আনন্দনগরে। 5 জন সন্ন্যাসী সেই আক্রমণে মারা পড়ল। অনেকটা ইঞ্জুরিও হয়েছে, ইঞ্জুরির লোক তো আরও। ধারাবাহিক আক্রমণের শুরু পুরুলিয়ায়। আক্রমণের চোরা স্রোত চলতেই থাকে। এরা এই 5 জন যে সন্ন্যাসী এখানে তাদেরকে নৃশংসভাবে এখানে হত্যা করেছিল। কিন্তু এই বাড়িতে আচার্য অনির্বাণ ব্রহ্মচারী এই প্রজেক্টটা দেখাশোনা করতেন এবং এই বাড়িতে থাকতেন। 1995 সালে এইরকম সাহেরপাড়া এই অঞ্চলের সিপিএম তারা এখানে এই আমাদের ব্রহ্মচারীকে নৃশংসভাবে এই ঘরের মধ্যে রেখে বেঁধে খুন করেছিল। তখন তো আমাদের প্রচণ্ড র্যান্ডাম শত্রুতা করছে, সিপিএমের দাপট ছিল প্রচণ্ড। তো তখনই ওরা বেছে বেছে এই সন্ন্যাসীদিকে মারো, এই একটা প্ল্যানিং ছিল ওদের। তখন ওরা ওই কিছু লোক আসে, ওইখানে ধরেই ওকে চান করতে নেবেছে। সেই ইতিমধ্যে তাকে ওকে চেপে জলে ডুবিয়ে প্রেসার দিয়ে মেরে ফেলে। রাধু সোরেন ডামরুঘুটুর কোটশিলা থেকে আসছিলেন, ঠিক এই সন্ধ্যা সূর্য ডুবার টাইমে এইখানটা থেকে ওনাকে কিছু দুষ্কৃতিকারী মানে সিপিএমের গুন্ডারি লোকে ধরে টেনে হিঁচড়ে ওইখানে নিয়ে গিয়ে ওইখানে ওকে কুচিয়ে খুন করেছিল। ওই ছটকা গ্রামের ওইখানে একটু ফাঁকা জায়গাতে ওদিকে জিপকে আটকিয়ে দেয় এবং আটকেওয়ার পরেই ওইখানে হামলা চালায় র্যান্ডাম করে। তারপর ওদিকে ধরে নিয়ে একটু বাড়িতে গিয়ে লুকিয়ে একদম কুপিয়ে হত্যা করে। ওদিকে হত্যার বিরোধিতা করেও সাধুদের নিরস্ত্র করা গেল না। 1978 আনন্দমার্গ আশ্রমের প্রধান কার্যালয় হিসেবে গড়ার কাজ শুরু হয় তিলজলায়, একেবারে সিপিআইএমের প্রভাবিত এলাকায়। ইট, বালি, সিমেন্ট লোপাট হতে থাকল। ড্রেনের কালভার্ট ভাঙা হলো বারবার। সিপিআইএমের রাজ্য কমিটি থেকে প্রকাশিত হল, এই বিপদ রুখতে হবে। লেখক প্রমোদ দাশগুপ্ত। আধা ফ্যাসিস্ট শব্দ দুটি যোগ করে প্রমোদ দাশগুপ্ত এই বইতে লিখেছিলেন, প্রকাশ, স্বেচ্ছাসেবীদের নরহত্যা সহ হিংসাত্মক কার্যকলাপে শিক্ষিত করা হয়। আনন্দমার্গীদের সম্পর্কে বিশদ তথ্য সংগ্রহ করলে এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়ে যায় যে এই সংগঠন বিদেশি প্রতিক্রিয়াশীলদের সাহায্য সহযোগিতায় পরিচালিত হচ্ছে। এদের কার্যকলাপ অনেকেরই অজানা। এরা ধর্ম সমাজসেবার আড়ালে যে সমস্ত কর্মসূচি গ্রহণ করছে তার মধ্যে দিয়ে এরা উগ্র সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে। 1982 সালের 1 জানুয়ারি আমি তখন এখানে ওই গেটের সামনাসামনি আমি এমনি দাঁড়িয়েছিলাম সকালের দিকে, আর হৃদয় নামে একজন আমাদের ভলেন্টিয়ার ছিল, সে গেটে ছিল। বাবলু বলে একটি লোক এবং বেশ কিছু ওর সাথী, তারা ওই গেটের বাইরে দাঁড়িয়ে বলছে যে আমাদের ছেলে হারিয়েছে একটা, তা আমরা ভেতরে যাব। তখন দরজাটা, ছোট গেট যেটা আছে সেটা খুলে দিয়েছে। সঙ্গে সঙ্গে ঢুকে ওরা লাঠি দিয়ে ওই হৃদয় যে ভলেন্টিয়ার ছিল তাকে মেরে ফেলে দিল, পড়ে গেল ওখানে। ওটা বাবলু। তো বাড়ি থেকে বোম চার্জ করলো, তো অন্ধকার হয়ে গেল, দেখা গেল। তো আমি ভয় পেয়ে গেলাম তখন। বাচ্চা পেয়েছিল যে খুঁজতে? না, ওটা তো অজুহাত, ঢোকার জন্য বলতে হয়। আমাকে রড দিয়ে লাঠি দিয়ে 3-4 জন মারতে শুরু করলো। তো এইখানে এখন গর্তগুলো সব হয়ে আছে। কঠোর সতর্কতা সম্বন্ধে সজাগ করতে ডাকা হলো নাগরিক কনভেনশন। 30 এপ্রিলের প্রায় মাস তিনেক আগে, 6 ফেব্রুয়ারি 1982 শনিবার বিকেল 5টা, সভাস্থল তিলজলা পিকনিক পার্ক, আনন্দ আরতি হল। প্রচারপত্রে লেখা হল, বৈদেশিক শক্তির সহায়তায় দেশীয় প্রতিক্রিয়াশীল ব্যক্তি সমাজ ও রাজনৈতিক জীবনে চরম অস্থিরতা সৃষ্টির অপচেষ্টায় রত। প্রতিক্রিয়াশীল চক্রের মধ্যে আনন্দমার্গ অন্যতম। আমরা মনে করি সাধারণ মানুষের সামগ্রিক স্বার্থে আনন্দমার্গীদের এই সন্ত্রাস সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ প্রয়োজন। এই প্রচারপত্রে 117 জন আবেদনকারীদের মধ্যে ছিলেন সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায়, সত্যসাধন চক্রবর্তী, সন্তোষ মিত্র, বিধায়ক শচীন সেন, ক্ষুদিরাম ভট্টাচার্য, গঙ্গাধর নস্কর সহ কান্তি গাঙ্গুলির নাম। প্রচারপত্রটি প্রকাশিত হয়েছিল বাবলু চক্রবর্তীর নামে। 8 ফেব্রুয়ারি 1982-তে সিপিএমের রাজ্য কমিটির মুখপাত্র গণশক্তিতে বক্তৃতারত সাধনগুপ্তের ছবিসহ উপস্থিত শচীন সেন,
সন্তোষ মিত্র এবং অন্যান্য কনভেনশনে উপস্থিত সিপিএম নেতাদের ছবি ছাপানো হলো রিপোর্ট সহকারে। রিপোর্টে লেখা হলো, কনভেনশন থেকে আহ্বান জানানো হয় এলাকার আনন্দমার্গীদের কার্যকলাপের প্রতিবাদে প্রতিরোধে এগিয়ে আসার। বিনা বাধায় যদি এদের কার্যকলাপ চলতে দেওয়া হয় তবে ভয়াবহ দিন আসতে পারে। ক্রমবর্ধমান এই অশুভ তৎপরতায় এলাকার মানুষ সচেতন হচ্ছেন, উপলব্ধি করছেন এদের বাধা দিতে হবে। তাই এই কনভেনশন শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধ গড়ে তোলার জন্যে। কিন্তু প্রতিরোধের রূপরেখা ঘোষিত হল না কনভেনশনে, অজ্ঞাতে থেকে গেল। 30 এপ্রিল 1982 তিলজলা আশ্রমে আনন্দমার সাধুদের বাৎসরিক ধর্ম সম্মেলন। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসিনীরা আসবেন আশ্রম প্রাঙ্গণে। অন্যদিকে আর এক প্রস্তুতি চলছিল সবার অলক্ষ্যে, বন্ডেল গেট, বিজন সেতু। আগের দিনে সন্ধ্যেবেলা এই পাড়াতে আর কি ওই ক্যাডাররা সব স্লোগান দিতে দিতে গেল, ছেলে ধরা করে, মানে তল্লাটি ওরা চেঁচালো যে সাবধান, ছেলে ধরা এসছে আগের দিন। তখনও ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস তৈরি হয়নি। হাওড়া স্টেশন থেকে ট্যাক্সিতে আরোহী সাধুরা সদ্য জেগে ওঠা কলকাতার নরম স্পর্শ নিয়ে পৌঁছলেন বিজন সেতু আর বন্ডেল গেটে। সেই ব্রাহ্ম মুহূর্তে সারা বিশ্ব দেখল প্রাচ্যের ঐতিহ্য ভারতীয় ঐতিহ্যকে ভুল লুণ্ঠিত হতে। দেখল হিংস্র সাপদের তীক্ষ্ণ দাঁত নখ সম্মিলিত ভয়ঙ্কর কুৎসিত পদক্ষেপ। প্রায় 15-20 জন ইয়ং ছেলে লাঠি সোটা নিয়ে ওখানে আটকে দিল আমাদের। সঙ্গে সঙ্গে বলছে যে তোমরা গাড়ির থেকে বেরো। আমরা তো বেরোচ্ছি না, তখন টাইনে একদম গেট খুলে ট্রেনে আমাদের বের করে মারা শুরু করলেন। আমাকে ধরেছিল, আমি ঝটকা মেরে আমি রেল লাইন ধরে দক্ষিণ দিকে দৌড়চ্ছিলাম। আমাকে আবার ধরে ফেলে রড দিয়ে বাড়ি মারলো। পরবর্তী আমার গায়ে পেট্রোল ঢেলে ওরা আগুন ধরিয়ে দিল। কমলেশ্বরানন্দ অবধূতকেও ওই রেল লাইনের উপরে মাথা ফেটে দিল সেই ইট দিয়ে। মাথা ফাটার পরে সে তো মারা গেল, সারা শরীর রক্তাক্ত হয়ে গেল এবং ওদিকে দিদিদের ধরে পিটাচ্ছে। পিছন থেকে লোকগুলো আসছে, আবার একটু কখনো